আজকে এত সুন্দর করে সাজুগুজু করে কোথায় গেলাম এবং কি করলাম সে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই ভাইয়াটা আমাকে সাজাচ্ছে, এই ভাইয়ার সাথে আমাদের আগে থেকেই পরিচিত। আমাদের বিয়ের দিনে আমরা 3 বোন একসাথে বউ সেজেছিলাম ভাইয়ার কাছ থেকে। তো আজকে যেহেতু আমাদের এখানে বিয়ে, তো বউকে ভাইয়াই সাজিয়েছিল। বউ সাজানোর পরে ভাইয়াকে বলছিলাম, ভাইয়া আমাকেও একটা সিম্পল সাজ দিয়ে দেন। এই তো দেখেন ভাইয়া আমাকে একটা সিম্পল সাজ দিয়ে দিল। যাই হোক, সেজেগুজে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইয়ার কিন্তু পার্লারও আছে। এবার একটু সিম্পল ভাবে চুলটা বেঁধে নিচ্ছিলাম। চুল বাঁধা শেষে এই তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে বিয়ে খেতে। আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়ি খুব একটা বেশি দূরে না, একদম পাশেই। তো যাই হোক, এই তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে গিয়েই খেতে বসে গিয়েছি। এই তো দেখেন গরম গরম ভাত আর সাথে মুগ ডালের ঘাটি। এই ঘাটি খেতে আমার খুবই ভালো লাগে। এই যে তারপরে দিয়ে দিল গরুর মাংস, আর এত পরিমাণ গরম কি আর বলবো। এইদিকে বউ তো গরমের মধ্যে বসে আছে সেজেগুজে। এবার আমার কাকুর বাড়ির সামনে এসে এই ঝাউ গাছগুলোর সাথে খুব সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ঝাউ গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল। দেখেন দুই পাশ দিয়ে খুবই সুন্দর লাগছিল। আগে ঝাউ গাছগুলো ছোট ছোট ছিল, কিন্তু এখন দেখেন অনেক বড় হয়ে গিয়েছে ঝাউ গাছগুলো। এই ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও, যেহেতু শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল। তো তার আগের দিন আমার বিবাহ বার্ষিকী ছিল, তাই তো আজকে একটু সুন্দর করে সেজেছি। কারণ সুন্দর করে সেজে প্রিয় মানুষের সাথে কিছু সুন্দর ছবি তুলে স্মৃতির পাতায় রেখে দিব। তাই আলহামদুলিল্লাহ এই সেপ্টেম্বর মাসটা আমার কাছে খুবই স্পেশাল। আর সেপ্টেম্বর মাসেই আমাদের বিয়ে হয়েছিল। আর দেখতে দেখতে 3টা বছর পার হয়ে গেল কিভাবে বুঝতেই পারলাম না। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন আমরা একসাথে একে অপরের পাশে থাকতে পারি। আমার পরিবার, আবরারের বাবা সবাই আমাকে অনেক সাপোর্ট করে আর সবাই আমাকে অনেক ভালোবাসে। তাই কে কি বললো না বললো এগুলোর দিকে আমি একদমই কান দিই না। কারণ একটাই, যে মানুষ আমাকে খেতেও দেয় না, পড়তেও দেয় না, তাই মানুষের কথাই কান দিয়ে আমার লাভও নেই। এখানে সুন্দর ভিডিও করে তারপরে চলে গেলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে যখন শালীরা সবাই মিলে গেট ধরে বসে থাকে, তখন ওই মুহূর্তগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। যেটাকে আমরা গ্রামের ভাষাতে বলি গেট সান্দা, আর এই গেট সান্দা দেখতে আমার খুবই ভালো লাগে। আমি ওইখানে গিয়েছিলাম না, আমার ভাই ভিডিও করে এনেছে, তাই এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। যাই হোক, গেটে তো জামাই কিছুই খেলো না, জানি না কেন। বাসাতে এসে দেখি যে গরিবের বাড়িতে হাতির পা। আলহামদুলিল্লাহ গরিবের বাড়িতে যে হাতির পা পড়েছে এটাই আলহামদুলিল্লাহ। গরিবের বাড়িতে হাতির পা, এটা হচ্ছে একটা ডায়লগ। আর এই ডায়লগটা যে আজকে সত্যি হয়ে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। দেখেন আজকে একদম সত্যি হয়ে গেল। একদম বাড়িতে চলে আসছে, মানে একদম বাড়ির সামনে চলে আসছে। আর কাছাকাছি থেকে হাতি দেখতে কিন্তু আমার খুব ভালোই লাগছিল। দেখা শেষে আবারও চলে আসলাম ছাদে। আর ছাদে এসেই দেখেন আরো সুন্দর ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। থেকে বড় কথা হচ্ছে আমার বড় আপুকে অনেক মিস করছিলাম, কারণ মেজো আপু ছিল কিন্তু বড় আপু ছিল না। আর আমরা 2 বোন যেখানে যাই সেখানে শুধু হাসি আর হাসি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।